নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার কলসিটাই আপনি মাটির মধ্যে রাখেন নাই কি জন্য কলসির তলার মধ্যে যদি একটু পরিমাণ মাটি লেগে যায় এই মাটির কি জবাব দিবেন এই বয়ে আপনি কলসিটা মাটির মধ্যে রাখেন না আমরা সাহাবীর দলেরা আমরা আর জায়গা নিয়ে জোরা করবো না এবার বাড়ির মধ্যে জয়া করে সাহাবী রে তুমি আমার এক হাত জায়গা বেশি নিয়ে আসেছো যাও তুমি আমার এক হাত জায়গা বেশি লইয়া যাও সাহাবী কই না রে আমি তোমার এক হাত জায়গা নিয়ে হাসরের ময়দানে অপরাধী হইতে পারবো না দৌড়াইয়া দয়াল নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের জায়গা নিয়ে আগে ঝগড়া ছিল কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন ঝগড়া হইল এই জায়গা নিয়ে সে আমার এক হাত জায়গা নিতে চায় না বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরা আমার বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন বান্দা রে ও আমার বান্দা বান্দির দলেরা শুনে নাও জানিয়ে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দান করেছি ওই জিহ্বাটার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনো বেতন দেওয়া লাগে নাই কোনো কিছুই করা লাগে নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহ্বাটা দান করলাম এই জিহ্বাটা দিয়া তুমি অন্য কিছু করতে হবে না এই নিয়ামতের জন্য যদি তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো আমি মাওলা পাক রব্বুল আলামিন খুশি হইয়া যাইব এই আমার বাজানো আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দা বান্দির দলেরা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করলাম জিহ্বা দিয়া শুধুমাত্র খাওয়ার জন্য না স্বাদ টেস্ট করার জন্য না আমি আল্লাহ পাকের জিহ্বাটা পাওয়ার পরে এই জবানটাকে তোমরা নাফাক বানিয়ে ফেলেছো এই জবানটাকে তোমরা নাফাক বানিয়ে ফেলেছো রে বান্দা এই জন্য জবানটাকে যদি পবিত্র করতে হয় আমি মাওলা পাকের জিকির করা লাগবো ওরে লা ইলাহা ইল্লাল্লাহ পরে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ আলিফের উপরে পেশ দিয়া আলিফ লাম মিম করিয়া দুই অক্ষরের পর্দা তুমি করো বাজানে দুই অক্ষরের হাকিকত তুমি জানো রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ সিল্লা কুন্না সুবহানাল্লাহ আয়শনা মারবানো বাজানো দুইটা চক্ষু বন্ধ করে ওই মালিকের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে দুইটা চক্ষু বন্ধ করে মা বাবা সন্তান আত্মীয় স্বজনকে বলে শুধুমাত্র আমার মাওলাকে স্মরণ করে উচ্চ আওয়াজে জিকির করুন আল্লাহ 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 আল্লাহুম্মা বাঙ্গায়া মসজিদি বাঙ্গায়া আল্লাহর কাবা গো আই বাঙ্গায়া আল্লাহর কাবা গোর রিদিমা যাবে আল্লাহর বাড়ি বেদা দিশিনা করবে তোর মারহাবা আসলে কাবা না চিনলে ডাকলে কি আর পারে মিলে আসলে কাবা
না চিনিলে থাকবে কি আর তারে মিলে নামাজ রোজা সবই ফলে নামাজ রোজা সবই ফলে বিদান আল্লাহু আকবার কোন বাঙ্গায়া মসজিদ বাঙ্গা বাঙ্গায়া আল্লাহর কাওবা বাজাম বাঙ্গায়া আল্লাহর কাওবা গোবর ঈদ মাজারে আল্লাহর বাড়ি ঈদ মাজারে আল্লাহর বাড়ি বেদা কৃষ্ণা করবি তোর মাশাআল্লাহ মারহাবা খুশি রাখতে মানুষের মন সাজাইলে নেই বিশ্ব ভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলে নেই বিশ্ব ভুবন ফেরেশতারা সেজদা করে ফেরেশতারা সেজদা করে মখরম পাইলা তের গোবর মন বাঙ্গায়া মসজিদ বাঙ্গা বাঙ্গায়া ইয়ার কাওবা গো বাজাম ভাঙ্গায়া ইয়ার কাওবা গোবর ঈদ মাজারে আল্লাহর বাড়ি বেদা কৃষ্ণা করবি তোর মাশাআল্লাহ আসলে কাওবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসলে কাওবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সবই ফলে নামাজ রোজা সবই ফলে বিদান আল্লাহু আকবার মন বাঙ্গায়া মসজিদ বাঙ্গা বাঙ্গায়া আল্লাহর কাওবা গো বাজান বাঙ্গায়া আল্লাহর কাওবা গো ঈদ মাজারে আল্লাহর বাড়ি বেদা কৃষ্ণা করবি তোর মাশাআল্লাহ মারহাবা আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় কান্দে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি দেন মোর কলিজা আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ চমসুরুজার রূহ পারা জিল সামার ফেরেশতারা চমসুরুজার রূহ পারা জিল সামার ফেরেশতারা সবাই তারা পাগল পারা নবী সবাই তারা পাগল পারা ফুল তোলে দিতে গোলাওয়াই মাশাআল্লাহ আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ ফকির দরবের বাদশাহ বলি তুলি এসে তোমার নামের কলি ফকির দরবের বাদশাহ বলি তুলি এসে কত ফুলের কলি বলাই লইয়া বিকার জলি বলাই লইয়া বিকার জলি বাস করে গাছের তলায় মাসু মাসু আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার বাবারা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম বাজানো, আমার আল্লাহ ঘোষণা দিলেন আমার নবীকে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু আমি আল্লাহ পয়দা করলাম, আওয়াল থেকে আখির পর্যন্ত, সীমান্ত থেকে জমিন পর্যন্ত, পরে আরশে আজিম, নিচে তাহাতা সারা, সাথে আসমান সাত জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু পয়দা করছি গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তৈরি করলাম, আমি আল্লাহ সমগ্র কিছুর জন্য ৮০,০০০ আলম, ১৮,০০০ জাতের জন্য আমি আল্লাহ হইলাম খালেকার মালিক, আমি আল্লাহ হইলাম সমস্ত জায়গার রব, আর আপনি নবী হইলেন সমস্ত জায়গার রহমত। আল্লাহর বাগান গভীর মনোযোগ, অন্তরে কান লাগাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে কেমন রহমত দান করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে একটা ব্যক্তি আইসা আমার দয়াল নবীজিকে তাকিয়া মেরে মাটির মধ্যে ফালায়া দিছে। ওই ব্যক্তিটা হলো ইহুদি। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে যেই মাত্র জমিনের মধ্যে ফালায়া দিল, যেই মাত্র জমিনের মধ্যে ফালায়া দিছে, ফালায়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার তরবারিটা বাহির করলেন। তরবারিটা বাহির করিয়া ওই ইহুদির গলার মধ্যে ধরলেন, ইহুদি রে, তুই আমার দয়াল নবীর শরীরের মধ্যে আঘাত করেছো, আমার দয়াল নবীর জিসিম মুবারকের মধ্যে আঘাত করেছো, আজকে আমি হযরতে ওমর তোরে সাইরা দিতাম না। আমার নবী একটা চিৎকার দিয়া কই, ওমর ও আমি দয়াল নবী তোমাকে নিষেধ করলাম, তুমি এই ইহুদির দরবারে কোনো বেয়াদবি করিও না। হযরতে ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সামনে আপনি দয়াল নবীকে আঘাত করেছে, আমার সামনে আপনি দয়াল নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আমি হযরতে ওমর সইতে পারি না। সিল্লে সিল্লে করনা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিবেন গো দেখা গোলাম বনিয়া, দিবেন গো দেখা গোলাম বনিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসুন আমার বাবা, আমার দয়াল নবীজি একটা ডাক দিয়া গো মরবে, তুমি এই ইহুদির সঙ্গে বেয়াদবি করেছো, সাথে সাথে ইহুদির দরবারে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরতে ওমর দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে রে। হযরতে ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে ইহুদি আপনার শরীরের মধ্যে আঘাত করেছে, আমি হযরতে ওমর তারে সাইরা দিতাম না।
আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয় উমর রে, ও উমর এই ইহুদি আমাকে এমনি এমনি করে কোনো মারে নাই, এই ইহুদি আমার সাথে এমনি করে বিয়াদবি করে নাই, এই ইহুদি আমি দয়াল নবীর দরবারে টাকা পাবে এই জন্য সে হইল পাওনাদার, আমি হইলাম দেনাদার। পাওনাদার যদি হইয়া যায় আমি দেনাদারের সঙ্গে সে বিয়াদবি করতে পারে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিয়াদবি সহ্য করতে পারি না। আপনার সঙ্গে যদি কেউ বিয়াদবি করে আমি হযরতে ওমরকে যদি তরবারি দিয়ে আঘাত করব নবী, ওই আঘাতটা আমার সঙ্গের মধ্যে আমার শরীরের মধ্যে লাগে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে জাল্লা পরিমাণ যদি কোনো আঘাত লাগে আমি হযরতে ওমরের কলিজাটা ফাইটা যায়। আমার বাজানো এই জন্য দয়াল নবীর প্রেম মহব্বত লাগবে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী কইলেন, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমি দয়াল নবীজিকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নূর নবী প্রেমের সফি মাটির নবী বইল না গো, মাটির নবী বইল না, ওই নবীকে মাটি বললে, ওই নবীকে মাটি বললে ঈমান কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। আশনা মারুল্লাহ বালামু আমার দয়াল নবীজি হযরতে ওমরকে বললেন, ওমর ওমর, ওরে ওমর, তুমি কি আমি দয়াল নবীজিকে বেশি ভালোবাসো? হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের জানের চাইতে আপনি হযরতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আমার নবী কই, ওমর না হইলে তুমি এই মুহূর্তে তুমি আমার পাওনাটা যদি দিয়া দিতে পারো আমি দয়াল নবী বড় খুশি হইব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার চরণ মুবারকের মধ্যে আমার যত দ্বন্দ্ব সব কিছু আছে আমি আপনার চরণ মুবারকের মধ্যে দিয়ে দিব। নবী গো, আপনি যেই মাত্র বললেন মাফ করে দেওয়ার জন্য আমি হযরতে ওমর দেওয়ার থাকতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, ইহুদি বলো তুমি কি চাও আমার দয়াল নবীর দরবারে কি পাও? ভাই মাত্র সামান্য দিরহাম, কিন্তু এবার সুযোগ যখন পেয়েছে ওই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 10 মণ খেজুর দিলে আমি খুশি হয়ে যাব। চিল্লায়ে চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। এক বস্তা খেজুর আমার দয়াল নবীর দরবারে পায় না, কিন্তু বলতেছে 10 বস্তা দেওয়ার জন্য
আমার দয়াল নবীজি হযরত ওমরকে বললেন, ওমর তুমি তারে 10 বস্তা দিলে হবে না, তাকে তুমি 11 বস্তা দিবা। কি জন্য জানো নি রে ওমর? কারণ তুমি তার সাথে বিয়াদবি করেছো, বিয়াদবি করার কারণে 1 বস্তা খেজুর তাকে বেশি দিতে হইব। সিল্লে সিল্লে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইহুদি রে, ও ইহুদি, চলো আমার সঙ্গে আমার গোদামের মধ্যে চলো। এবার যায়া তাকায়া দেখে উনি ওনার সমস্ত খেজুর গুলা প্যাকেট করলেন বাজারে বিক্রি করার জন্য। বাজার কিন্তু ওই খেজুর থেকে ওই ইহুদিকে ডাক দিয়া কই, ইহুদি রে, তুমি এই জায়গা থেকে 11 বস্তা খেজুর নিয়ে যাও। ইহুদি বলে নিয়ে হলো না, তোমার ডাক দিয়া কই, তুমি আমাকে চিনছুনি, তুমি আমার নামটা জানো? এবার ডাক দিয়া কই, তুমি কে? তোমার পরিচয় কি হলো? আমার জানার দরকার নাই। আমার দয়াল নবী বলেছে তোমাকে খেজুর দেওয়ার জন্য, তুমি তোমার খেজুর নিয়ে বিদায় হইয়া যাও। ও ইহুদি বলে ওমর, হযরত ওমরকে বললেন, ওমর, ও আমি তোমার কাছে একটা খেজুর নিব না, তুমি শুধু আমার সাথে সামান্য পরিমাণ কথা বলো। হযরত ওমর কই, কি ব্যাপার, কি কথা বলবা? তোমার সাথে কথা বলার জন্য আমার কোনো সময় নাই, তুমি তোমার খেজুর লইয়া চলে যাও, তাহলে আমার আর মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না। এবার ওই ইহুদি ডাক দিয়া কই, ওমর রে, ও ওমর, তুমি কি আমাকে চিনো না? তুমি আমাকে চিনবা না, জানবা না? ডাক দিয়া কই, কে তুমি, কি তোমার পরিচয় বলো? ডাক দিয়া কই, আমি হইলাম এমন একটা ইহুদি, আমি হইলাম তাদের ফাদরি সরদার, হাজার হাজার মানুষের সরদার, আমি আসছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। হযরত ওমর বলেন, তোমাকে তো আমি চিনি, তোমার নাম আমি শুনেছি, তোমার নাম আমি শুনেছি, এই জন্য তুমি কি জন্য পরীক্ষা, কেমন পরীক্ষা করলা বলো, আমাকে বলো। ওই ইহুদি ডাক দিয়া কই, আমি এই জন্য তোমার দয়াল নবীজিকে পরীক্ষা করার জন্য আসছি রে। তোমার নবী কেমন দয়াল নবী, কেমন দরদি নবী, কেমন তার সততা, কেমন তার ভালোবাসা, ওইটা দেখার জন্য আমি আসছি রে। আজকে দেখলাম না না না, এমন দয়াল নবী পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। ডাক দিয়া কই, আমি বিশ্বাস করলাম, মেনে নিলাম, তোমরাই হলো ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম ধর্মের উপরে আর কোন ধর্ম হইতে পারে না। আর যখন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি ডাক দিয়ে কয়, ওমর, তুমি আমাকে 1 বস্তা খেজুর দেওয়া লাগবে না, চলো আমার দয়াল নবীর দরবারে চলো, দয়াল নবীর দরবারে কালেমা পড়া মুসলমান হইয়া যাব। আর যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, কিছু কিছু বিয়াদবের বলেন আমার নবীর সাথে বিয়াদবি করতে চায়। আমার দয়াল নবী নাকি ভালো মানুষ ছিল না, খারাপ মানুষ ছিল? আমার নবী নাকি নারলবি ছিল? হে কুকুরের বাচ্চারা, আমার দয়াল নবীর সামনে বিয়াদবি করলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই হবে না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাতে নবীর অবদান, আজানে ঈমানদারের নামাজ, রোজা অতি মূল্যবান। সুবহানাল্লাহ। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নজর ফাম, শুধু টুপিদার পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বাজানে আল্লাহর নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়া। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, বাজানো এবার দয়াল নবীর দরবারে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
নবী গো, নবী গো, আর দেরি কইরেন না, দেরি কইরেন না, এই মুহূর্তে আমাকে আপনি আপনার কালেমাটা পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিদের জন্য রহমত হিসাবে কাজ করেছে। দুইজন বেদিন সাহাবী, দুইজন বেদিন সাহাবী, দুইজন দয়াল নবীর দরবারে গেলেন। আমার ভাইরা বন্ধুরা বাবা, দয়াল নবীর দরবারে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন ভাবে আমার এই ব্যক্তিটা কি করছে, জায়গা বাছুরা করার সময় আমার থেকে এক হাত বেশি নিয়ে গেছে। আমার দয়াল নবীজি একটা কলসির মধ্যে নিয়ে পানি আনবে। পানি আনার সময় কি করলেন, ওই কলসিটা মাটির উপরের মধ্যে রাখে না। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জন্য পাত্রটা মাটির মধ্যে রাখেন না? আমার দয়াল নবী কই, তোমাদের কি হয়েছে আমাকে বলো। বলে না গো নবীজি, আমাদেরকে বলতে হবে না, আপনি আগে বলেন, আপনার এটা কেন আপনি পায়ের উপরের মধ্যে রেখেছেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীর দলেরা, তোমরা কি জন্য আসছো আমি দয়াল নবীর দরবারে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কলসিটা আমাদের হাতের মধ্যে দেন। হাতের মধ্যে দিয়া আপনি কি করেন, আমাদের সঙ্গে কথা বলেন। আমার দয়াল নবী কি করলেন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন, উনি ওনার কলসিটা পায়ের উপরের মধ্যে রাখলেন, পায়ের পাতার উপরের মধ্যে রাখছে গো। রাখার পরে এবার আমার দয়াল নবী কয়, সাহাবীর দলেরা রে, সাহাবীর দলেরা রে, কি জন্য আসছো আমাকে বলো, আমাকে বলো। বলে, আপনি কলসিটা কেন রাখলেন না? আমার দয়াল নবীজি একটা চিৎকার দিয়ে, চিৎকার দিয়ে কয়েছে, আবার দলেরা জানিয়ে নাও, শুনিয়া নাও, আমি যদি কলসটা মাটির মধ্যে মাটির মধ্যে রাখার পরে যদি আমি এই কলসির তলার মধ্যে জাল্লা পরিমাণ মাটি লাগিয়া যায়, যদি এই কলসির নিচের মধ্যে মাটি লাগে রে, এই মাটিগুলা যদি আমার বাড়ির মধ্যে যায়, হাসরের ময়দানে যদি এই মাটিটা আমার সাক্ষী হয়ে যায়, হাসরের ময়দানে এই মাটিওয়ালা যদি আমাকে বলে, আমার মাটি না দেওয়া পর্যন্ত আপনি মুহাম্মদ মুস্তাফা নবীকে আমি জান্নাতে যাইতাম দিতাম না। যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নালিশ করে গো, আমি মুহাম্মদ নবী আটকায়া যাইব। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার এই কলসি তোমা দেখে আমাদের আর বিশাল লাগবে না, বিশাল লাগবে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলসিটাই আপনি মাটির মধ্যে রাখেন নাই, কি জন্য? কলসির তলার মধ্যে যদি একটু পরিমাণ মাটি লেগে যায়, এই মাটির কি জবাব দিবেন? জবাব দিবেন। এই বয়ে আপনি কলসিটা মাটির মধ্যে রাখেন না। আমরা সাহাবীর দলেরা, আমরা সাহাবীর দলেরা, আমরা আর জায়গা নিয়ে জোরা করবো না। এবার বাড়ির মধ্যে জয়া করে সাহাবী রে, তুমি আমার এক হাত জায়গা বেশি নিয়ে আসেছো, যাও তুমি আমার এক হাত জায়গা বেশি লইয়া যাও। সাহাবী কয়, না রে, আমি তোমার এক হাত জায়গা নিয়ে হাসরের ময়দানে অপরাধী হইতে পারবো না। দৌড়াইয়া দয়াল নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জায়গা নিয়ে আগে ঝগড়া ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন ঝগড়া হইল এই জায়গা নিয়ে, সে আমার এক হাত জায়গা নিতে চায় না। আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়ে, সাহাবীর দলেরা রে,
ও সাহাবীর দলেরা, তোমরা এই জায়গা নিয়ে ঝগড়া কইরো না, সেই একটা জায়গা বেশি রয়েছে, ওই জায়গাটা তোমরা রাস্তার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দান কইরা দাও। চিল্লায়ে করনা সুবহানাল্লাহ। আসল আমার বাজান, একটু গভীর মনোযোগ, অন্তরে কান লাগান রে।